দেহি মুই যে সিঙ্গাপুরে আইয়া শাড়ি চুরি পরা কোনো দেহি না যে মাইয়া ও হায় 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 ও হায় 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 ও হায় 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 ও হায় হায় গেছি রে এই আভা আপনাকে বাসায় কি শাড়ি চুরি নাই এইগুলা ফেন দেন কা ওকে ইনি তুই কথাই কয় না মনে হয় এই মাতার হিংসুটিয়া আইলাম কোন রাস্তায় 6 নম্বর বাস 10 নম্বর বাস কিছুই তো দেখি হ্যাঁ রিক্সা বেন তো নাই চোরিয়ে ঘুরবো কিতে মনে হরছি সিঙ্গাপুরে ঘুরমো রিক্সায় হইরা ঠাড়া পড়ছে রিক্সার উপর ভাইনা বিছরাইয়া আউখের ক্ষেত আর ধানের ক্ষেত সোহে বাজে না রে উষা উষা বিল্ডিং এর চাষ করে সিঙ্গাপুরে কোন পুহুর পার বইয়া কমু মোবাইল ফোনে কথা পুহুর পার তো দূরের কথা ঘানাও পাই না খুঁজা ও হায় 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 ও হায় 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 ও হায় 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 ও হায় 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 উল্টা পাল্টা দেহি মুই যে সিঙ্গাপুরে হাইয়া শাড়ি চুরি পরা কোনো দেহি না যে মাইয়া ও হায় 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 ও হায় 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 ও হায় 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 ও হায় 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 ধরা মুই যে খাইয়া গেছি সিঙ্গাপুরে হাইয়া এত ফ্যাশন লইয়া ঘুরি দেহে না কেউ চাইয়া ও হায় 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 ও হায় 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 ও হায় 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 ও হায় 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 আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপার হয়েছে যে আমরা গ্রাম থেকে আসছি শহরে ইন্টারভিউ দেওয়ার জন্য, তো এই ঢাকা শহরে ঢুকতেই সব কিছু সর্বনাশ হয়ে গেছে, টাকা পয়সা পোশাক আশাক যা ছিল সব কিছু চুরি হয়ে গেছে আর কি, মানে খোয়া হয়ে গেছে। এখন আপনারা দেখে শুনে বুঝে মনে হইতেছে আপনি বংশীয় ঘরের লোক এবং মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। আচ্ছা, এখন আমরা যেই অফিসে যাবো অফিসটা ঠিক চিনে রাখছি, বাট ওইখানে যাওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই। এই পোশাক পরিচ্ছদ পরে ইন্টারভিউ দিতে যাবো কেমন দেখায়, তাই বলতেছিলাম যে যদি কোটটা খুলে দিতেন একটু গায়ে দিয়া একটু সাহায্যে যেতাম আর কি। কোটটা তাহলে লাগবে? জি জি জি, ইন্টারভিউ দিতে যাবো আর কি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উনি খুব ভালো আর কি, মানুষ না ফেরেশতা। জি জি, এই নেন এই নেন। থ্যাংক ইউ। একলে জবর মানাইছি আঙ্কেল, এটা চাই দেখেন। ব্যাপার হয়েছে কি, ওই এটা কি আপনার সানগ্লাস? হ্যাঁ। এখন ব্যাপার হয়েছে আঙ্কেল, আমার এই চোখের একটু সমস্যা আছে, সূর্যের আলো চোখ পাশে পড়লে ফুললে লাল হয়ে ওঠে, তো এই চশমাটা দূরে দিতে না চোখে পড়ে একটু ওই বিপদ থেকে রক্ষা করতাম। ও, তাহলে চশমাটাও লাগবে? মানে ইন্টারভিউ দিয়ে আবার দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি ভাই, ভাই চশমাটা ভালো লাগতেছে, কিন্তু ভাই আপনার হাতে তো ঘড়িও নেই, আমার হাতে তো ঘড়ি নেই। ঘড়িটা দরকার না, ঘড়িটা হলে ভালো হতো। না, ব্যাপার হয়েছে আঙ্কেল আমাকে তো কোনো কিছু নেই, সব কিছু চুরি করে লই গেছে, তো আমরা ইন্টারভিউ দিতে যাবো, কখন ব্যাক করবো ঠিক টাইম তো জানি না। আচ্ছা, মানে বুঝে কুলাইতে পারবো না, এই জন্য যদি ঘড়িটা দিতেন না আমরা ঠিক টাইম টেবিলে যাই, টাইম টেবিলে ফিরে যেতাম আর কি, এই জন্য ঘড়িটা দিলে খুশি হইতাম। ঘড়িটাও তাহলে লাগবে? হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। উনি খুব আসলে ভালো, ঠিক আছে। উনি একটু মানুষ রূপে ফেরেশতাই খারাইছে আমাদের সামনে। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই। তুইর পর টাইমটা বললেই হবে। জি ভাই, স্যারের লাগে কোন সময় কথা কইতে হইব, কোন সময় অফিসে যাইবেন আইবেন, এটা তো ফোনেই তো জানা দরকার ছিল।
তুই আসলে একটা মানুষের বাচ্চা না বেয়াদব। একটা লোকের কাছে এত কিছু চাবো, সে আমাদেরকে অভদ্র ভাববে না? না ভাই, মানুষ সবই ফেরেস্তার মতো ভাই, দিব ভাই। না আঙ্কেল, বলতেছিলাম যে আসলে বলতে সংকোচ ভাই, লজ্জা করতেছে কারণে যে না আসলে না না, ঠিক আছে, বলুন বলুন বলুন। না ওই আমরা ইন্টারভিউ দিতে যাবো, কার কাছে যাবো, কোথায় উঠবো, আমাদের তো যোগাযোগ করা ঠিক ওই ব্যবস্থাটা নাই। তো নিঃসন্দেহে আপনার কাছে মোবাইল সেট আছে, ওইটা যদি দিতে না আমরা কথাবার্তা বললে আবার ফেরত দিয়ে যাইতে, মানে আমরা হারাই যাবো। এটা আপনি চান না আমরা হারাই যাই শহরের ভিতরে, চান আপনি? না না না, আমি এটা চাই না, আমি চাই যেন চাকরিটা হয়ে যায়। তাহলে মোবাইলটা জি আমরা দিয়ে যাবো, ইন্টারভিউ দিয়ে আর আবার দিয়ে যাবো। তাহলে মোবাইলটা দিতে হবে। জি জি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ভাই, ভাই যে আটা ধরছেন এত হানি রাস্তা যাইবেন, টাকা আছে? কয়টা টাকা? না আঙ্কেল, বলতেছিলাম কি আমরা তো অনেক দূরের পথে যাবো, পকেটে একটা টাকাও নাই। তা বলতেছিলাম যদি ওই করে টাকা দিতেন আমরা ওই পথের খরচটা চালিয়ে নিতাম আর কি। আপনি এখানে খালি থাকেন, আমরা ইন্টারভিউ দিয়ে আবার সব দিই। ওই ইন্টারভিউ শেষে কিন্তু ফেরত দিয়ে যেতে হবে। আমরা ইন্টারভিউ দিয়ে ফেরত দিয়ে যাবো, একদম প্রমিস করি গেলাম। এই কাঁদছি কই, চোখ ছিই কই, দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানি ব্যাগ ব্যবহার করেন না আঙ্কেল? না, মানি ব্যাগ ব্যবহার করি না, টাকাগুলো এভাবেই অফিসে আসছি তো এভাবেই রেখে আচ্ছা ঠিক আছে, এখানে সবগুলো দিয়ে দেন, আমরা যা খরচ হয় এই খরচ করে বাকি টাকা আপনার কাছে ফেরত দিয়ে যাবো আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জুতো জোর কি আমার পায়ে হবে? না 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 না, জুতোগুলো দিলে তো আমার একটু ঠান্ডা লেগে যাবে, সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। ভাই জুতা ছাড়া কি চলবো? জুতা তবে নিয়ে না, চেষ্টা করবো না পাই দেন। আঙ্কেল খুললে দেন একটু, চেষ্টা করবো না আমরা। খোলেন, লাগবে লাগবে, আমি শিওর। খোলেন খোলেন। এই তো হয়ে গেছে, আপনি এটা পরে খারাপ নিতে। ভাই এইটা না ওই যে সারে, না না থাক 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 থাক। নেন। খুব সুন্দর দেখা। তুই একটা মানুষ হিসেবে বেয়াদব, উনি সবকিছু খুলে দিয়ে দিল আর সামনে জোতার জন্য তুই চিৎকার করতে আসছিস। খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। আঙ্কেল তাহলে আমরা আসি। হ্যাঁ ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। জি দোয়া করি। না না থাকতে হবে, ঠিক আছে ঠিক আছে। আঙ্কেল আসি, চাকরিটা হয়ে গেলে আমরা দুজনে জানে বাচ্চা যাবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আশ্চর্য, ছেলে পেলে কত ব্রিলিয়ান্ট, অথচ অর্থ নেই। আমি দোয়া করি তাতে চাকরি যেন হয়ে যায়। কি আলী সাহেব না? হ্যাঁ কি ব্যাপার, আপনি অফিসে যান নাই? যাচ্ছিলাম। আপনার এই অবস্থা কেন? অবস্থাটা হলো, ওই গ্রাম থেকে দুজন ছেলে এসেছে বুঝলে কারণ সাহেব, তো তারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে, একটা ইন্টারভিউ দিতে আসছিল। ইন্টারভিউটা দেওয়ার জন্য তাদের কাপড় চাপড় আর্থিক যে অবস্থা সব আমাকে ভেঙে চুরে বললো। বলার পর বললো যে আমার শার্ট নেই, এই কোট নেই, টাই নেই, টাকা নেই, চশমা নেই, ঘড়ি নেই। তা আমি বললাম মানুষ হিসাবে তো মানুষের উপকার করা উচিত, গ্রাম থেকে এসেছে অন্তত ছেলে দুটো চাকরি হোক, তাই ভেবে দিয়ে দিলাম আর কি। ইন্টারভিউ শেষে আবার আমাকে ফেরত দিয়ে যাবে। আলী সাহেব এতক্ষণ যা বললেন, ইন্টারভিউ তো ওরা দিতে যায় নাই, ইন্টারভিউ তো আপনিই দিচ্ছেন। ওরা যে বললেন আসবে, ওরা আসবে না। কেন? কারণ ওরা গরিব, মোবাইল, হ্যাঁ। আপনার কোট টাই, হ্যাঁ। ওরা সবকিছু আপনার চিন্তা করে নিয়ে চলে গেছে। বলেন কি, এও কি সম্ভব? হ্যাঁ এও সম্ভব। বলে কি? চলেন আলী সাহেব।